হাই গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 9:30 বাজে। এখন আমরা চলে এসেছি হলদিয়া স্টেশনে। এখানে ভাইয়ের বন্ধুরা, তাদের অভিভাবকরা আর স্যার সবাই মিলে। তারপরে আমরা চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনে। এখানে মেট্রো অলরেডি চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে সবাই বেরোচ্ছে এখন মেট্রো থেকে। তারপরে আমরা ঢুকবো। আমরা যেন ওয়েট করছি সবাই বেরোনোর জন্য। এবার আমরা মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে উঠে আবার সাথে সাথে তারপরে এটা যেহেতু আন্ডার ওয়াটার মেট্রো, তো এখানে একটা ব্যাপার আছে যে ব্লু কালার হয়ে যায় চারিদিকটা। তো এই ব্যাপারটা আমারও খুব ভালো লাগে, তো সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই করে আমরা চলে এলাম স্প্ল্যানেটে। এবার তো ওই টোটোতে করে আমরা চলে এসেছিলাম হচ্ছে বিবেকানন্দ মোড়ে এসে আসার সাথে সাথে আমরা দেখতে পেলাম ট্রাম যাচ্ছে। তো এই ট্রামটা আমাদের বাঙালিদের কাছে কতটা ঐতিহ্যপূর্ণ সেটা তো বলে বোঝানোর কথাই না। তো এই ট্রামটা আমরা দেখলাম, ঠিক আছে। তো দেখার পর আমরা চলে গেছিলাম প্রজ্ঞা মন্দিরে। তো প্রজ্ঞা মন্দিরের উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটেই গেলাম, যেহেতু এখান থেকে কাছেই প্রজ্ঞা মন্দির। তো আমরা এবার হাঁটা দিলাম, হাঁটতে হাঁটতে প্রজ্ঞা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রজ্ঞা মন্দিরে চলে এলাম। তো এবার প্রজ্ঞা মন্দিরে যখন আমরা ঢুকছি, সাথে সাথেই দেখতে পাবো দুর্গার ঠাকুরের ছবি, সব মনীষীদের ছবি। আর আস্তে আস্তে যখন উঠছি সিঁড়ি দিয়ে, ওই সিঁড়িগুলো ছিল কাঠের, আগেকার দিনের যে কাঠামোয় তৈরি করা একটা ঐতিহাসিক পূর্ণ বাড়ি। আর আপনারাও দেখলে বুঝতে পারছেন যে আগেকার দিনে যেরকম বাড়িগুলো হয় সেরকমভাবে তৈরি করা, আর দেখে খুব ভালো লাগছিল। আর এখানে আরও ভালো লাগার কারণ যে এখানে স্বামী বিবেকানন্দ, নেতাজি, ওনারা এসে এখানে কাজের পরিকল্পনা করেছেন, থেকে গেছেন। অ্যাকচুয়ালি এটা প্রজ্ঞা অফিস, এখানে অনেক কাজ নিয়ে ওনারা আলোচনা করতে আসতেন। তো আমাদের সৌভাগ্য যে এখানে ঢুকে এইসব জিনিসপত্র দেখার। তো এখানে দেখুন সন্ধ্যা দেখানো হয়েছে, এখানে সন্ধ্যে দেখাচ্ছে। আর এখানে যে টেবিলটা আছে, এখানে বসেই ওনারা মিটিং করতেন। এখানে বসে ওনারা মিটিং করতেন, এখানে রেস্ট নিতেন। तं नमामि देवदेव रामकृष्णवीशरम् তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তুহিনা প্রকাশনীতে যাওয়ার জন্য, তুহিনা প্রকাশনী স্পেসে। তো এই যাওয়ার সময় আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ির পাশ থেকেই যাচ্ছিলাম। তো তুহিনা প্রকাশনীর পেজটা ওই দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ির পাশ থেকেই যেতে হয়। তো তারপরে এখানে এসে আমরা 500 জনের গিফট প্যাকিং করতে বসে পড়েছিলাম। তো আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম যে 500 জনের গিফটটা প্যাকিং করব। এরকমভাবে হাতে হাত লাগিয়ে আমরা নিজেদের মধ্যে কাজ স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে 10 রকমের আইটেম ছিল। তো প্রত্যেকের কাছে এক একটা করে আইটেম ছিল। তো এক একজন আইটেমগুলো ঢুকিয়ে নেক্সট জনকে পাস করছিল, দেন নেক্সট জন আবার একটা আইটেম ঢুকিয়ে তার পাশের জনকে পাস করছিল। তো এইভাবে এখানে সার্টিফিকেট ছিল, স্বামী বিবেকানন্দের বই ছিল, নোটপ্যাড ছিল, পেন ছিল, আইডেন্টি কার্ড ছিল, এইভাবে 10 রকমের আইটেম ছিল। তারপরে দেখুন নামার সাথে সাথে পেপার কাটিংয়ের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। এইভাবে এখানে পেপারগুলো কাটিং করা হয়। আর এই সাইডে প্রিন্ট করা কাগজগুলো সব স্টোর করে রাখা আছে তুহিনা প্রকাশনীরই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রজ্ঞা অফিসে, কারণ এখানে আমরা ডিনার সেরে নিলাম। এখান থেকে ডিনার সেরে আমরা মেয়েরা চলে গেছিলাম কল্যাণ আশ্রমে ছিলাম মেয়েরা। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।